স্ত্রীকে যারা হাইলাইট করেন এরা কেমন ধরনের স্বামী হতে পারে যে সে তার স্ত্রী কেবলমাত্র আপনার জন্য, সেই স্ত্রী কেন আপনি অন্যকে দেখাচ্ছেন? এই জন্যে নারী এমন একটা জিনিস, সে যতক্ষণ পর্দায় থাকবে তার দাম থাকবে, সে পর্দায় থাকবে না তার কোনো দাম থাকবে না। নারীর দৃষ্টান্ত এই নারী, আজকে কিছু নারী আছে যে নারী কই কোরআনে কি আছে জানি না, মোল্লা মৌলবীরা দেশটারে খাইছে, এই মোল্লা মৌলবীরা কি কয় এটা বুঝি না, আমারে পুরুষের মতো হক দিতে হবে। নাউজুবিল্লাহ। 30 লক্ষ শহীদদের বিনিময়ে বাংলাদেশ, এই দেশের মধ্যে ট্রাফিক আছে না নাই? রাস্তা একটা হলো গাজীপুরের রুট, আরেকটা হলো ঢাকার রুট। যদি ঢাকার রুটে যেইভাবে গাড়ি চলে, এই রুটে যদি গাজীপুরের উল্টা গাড়ি চালানো হয়, ট্রাফিক ধরবে কি ধরবে না? মামলা দিবে কি দিবে না? জরিমানা নিবে কি নিবে না? এখন উনি যদি বলে, গাড়ির ড্রাইভার যদি গাড়ি থেকে নেমে পুলিশে উল্টা জিজ্ঞাসা করে, এই মিয়া এই জায়গার মধ্যে 30 লক্ষ শহীদদের বিনিময়ে এই দেশ, আমার যেমন মন চাই আমি ওইভাবেই গাড়ি চালাবো, আপনার কি, আপনার বাপের কি? এটা যদি জিজ্ঞাসা করে, পুলিশ মানবে না কয়টা বাড়ি দিবে লাঠি দিয়া? জোরে কম আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা। একটা মহিলা সে কিভাবে সমান অধিকার চায়? একটা মহিলাকে আল্লাহ পাক যতটুকু দিয়েছেন তার ততটুকু শুকরিয়া আদায় কেন করে না? অথচ নারী পুরুষ কোনদিন সমান হতে পারে না। অলিপুরি দামাত বারাকাতুল আলিয়া হুজুর, আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করেন। হুজুর একটা দৃষ্টান্ত দিচ্ছে, আমি বলবো দৃষ্টান্তটা শুনতে একটু ভিন্ন রকম লাগবে, কিন্তু আমি দিব, কারণ না দিলে আপনারা বুঝবেন না। খুব ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই টঙ্গিতে মনে করে, টঙ্গিতে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, আপনি বাইরে যেতে পারছেন না। এখন তো টয়লেটের সিস্টেম ঘরের ভিতরেই হয়ে যায়, কিন্তু যেই গ্রামের ভিতরে কিছু গ্রাম আছে যেখানে ঘর থেকে বের হয়ে টয়লেট করতে হয়, এখানে এখন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এখন স্বামীর প্রস্রাব যখন ধরছে, জানালার ফাঁকে দিয়া স্বামী কয়, আমি আজকে জানালার ফাঁকে দিয়ে প্রস্রাবটা করি। স্বামী জানালার ফাঁক দিয়া প্রস্রাব করলো, আর যেই নারী, এই নারীও চিন্তা করলো, একটু পরে নারীর প্রস্রাব ধরছে। নারী কয়, তুমি যেমনে এই জানালার ফাঁক দিয়ে প্রস্রাব করছো, আমারও মন চাইতেছে, আমি তো ঝড় তুফানের বাইরে যেতে পারবো না, আমি এই জায়গার মধ্যে জানালার ফাঁকা দিয়ে প্রস্রাবটা করি। প্রস্রাব করতে পারবে? আপনারা বলেন করতে পারবে? নারী পুরুষ সমান হইল কেন? ঠিক কিনা? যারা নারী পুরুষের সমান অধিকার চায় এদেশের মধ্যে, তারা ফিতনা চায়, ঠিক কিনা? এদেশের মধ্যে জিনা ব্যভিচার বারুক, তারা এটা চায়, ঠিক কিনা? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্যে পর্দা, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। সুলা কলার যেমন দাম নাই, পর্দাবিহীন নারীর তেমন দাম নেই। একটা মানুষ যদি কলা বিক্রি করে, সুলা কলা আপনারা কিনবেন? যেরকম কিনবেন। আবার নারী যখন পর্দা রাখে না, কলার চাইতে মারাত্মক খারাপ হয়ে যায়, ঠিক কিনা? নারী জাতি, আল্লাহ পাক যেখানে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের কুমন্ত্রণা এটা বড় দুর্বল, শয়তানের ধোঁকা, শয়তানের কায়দা বড় দুর্বল। আর সেখানে আল্লাহ পাক বলে, ইন্না কাইদা কুন্না আযীম, নারীর কায়দা বড় কঠিন, ঠিক কিনা? কথা বলা যাবে না। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এবার আসেন, নারীদেরকে 1 নম্বর কথা আমাদের পর্দায় রাখতে হবে। রাখবো তো ইনশাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এটাই আমার আয়াতের কথাগুলাই বলতেছি, একটু পরে বুঝবেন কেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনার বাঁচতে হবে, আপনার স্ত্রীকে বাঁচাতে হবে, আপনার বাঁচতে হবে, আপনার মেয়েকে বাঁচাতে হবে। আপনি না বাঁচাইলে কিয়ামতের ময়দানে বলবে, রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার মা বাবা আমার জীবনে ইঞ্জিনিয়ার হতে বলেছে, ডাক্তার হতে বলেছে, এই জীবনে কত কিছুই না করলাম, এই জীবনে টাকা পয়সার বাবা মায়ের অভাব ছিল না, বাবা মা বহুত কিছু শিখাইছে, কিন্তু বাবা মা নামাজ শিখায় নাই, বাবা মা বহুত কিছু শিখাইছে, কিন্তু বাবা মা কোরআন হাদিস শিখায় নাই, বাবা মা বহুত কিছু শিখাইছে, আল্লাহ চিনাই নাই, রাসূল চিনাই নাই। আল্লাহ, রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে আর এই ডাক দিয়ে বলবে, প্রভু আজকে আমাকে যেহেতু জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে,
আমার মাকে আগে জাহান্নামে দাও, আমার বাবাকে আগে জাহান্নামের মধ্যে দাও, আমার বাবার বুকের উপর পাড়া দেওয়ার পরে আমি জাহান্নামে যাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই মেয়ে ডাক দেয়া বলবে, প্রভু আমার বাবা আমার মা নামাজের জন্য বলে নাই, ফজরের সময় যখন হয়ে গেছে বাপে নামাজ পড়ছিল কিন্তু আমার নামাজের জন্য বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বহুত কিছু বাবা মা শিক্ষা দিছে, পর্দার কথা বলে নাই। বাবা মারে আগে জাহান্নামে দাও, বাবা মারে জাহান্নামে দিলে এরপরে বাবার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ কোন। এরকম উঠাউঠি করলে কেমনে? একটু ধৈর্য সহকারে বসেন না। এই তো 12টা 18 বাজে, 1টা পর্যন্ত চলুক, ঠিক না? কারণ আমার মনে করেন আমার আধা ঘন্টা এনে ধরেন, সাইড বের তো 1 ঘন্টা আছেন নাকি, ঠিক না? মোট 2.5 ঘন্টা বলে ওয়াজ করতাম। পরে আর যার নাম থেকে বাঁচানি হইতো না, যার নামে ঢুকানি ফজর নামাজ না পড়াইয়া, ঠিক কিনা? ফজর নামাজে জামাত বলে শেষ করে যাইতাম, কি করব? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে তোমরা বাঁচাও। শিরিক করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এবার আসুন জাহান্নাম থেকে বাঁচার যে পদ্ধতি আমাদের জানা দরকার আছে না, পদ্ধতিটা একটু পরে বলবো, পদ্ধতিটা শেষে কম। আজকে আমরা পদ্ধতি জানি না, ঠিক কিনা? আজকে আমরা অনেকেই পদ্ধতি জানি না, যার কারণে আমরা আজকে দিশেহারা হয়ে গেছি কোন জায়গায় যাব। কিন্তু আজকে আমরা পদ্ধতি জানি। অনেকে নিয়ত সহি, যারা মাজারে যায় এদের নিয়ত কিন্তু সহি, কিন্তু বাবার পায়ে সেজদা দিলে এই নিয়ত কি সহি হবে? জোরে কোন। আমার ভাইরা, কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরামগণ। আপনারা যারা উঠতেছেন একটু আগে উঠতেন, আমার আগে উঠতেন, এখন কেন উঠেন? কয়জন উঠতেছে, কয়জন আসতেছে? কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। ফার্স্ট প্রসাদ দিলে তো ছুটি, কি করবো আর। কিন্তু মাঝখানে ফাঁকা হয়েছে, একটু সামনে আগে আসেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা না বলে সামনে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম পদ্ধতি না জানলে কি হয়। মুফাসসিরিনে কেরামগণ কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। মহিলা আজীবন জিনা করলো, ব্যভিচার করলো, অপকর্ম করলো। এই মহিলার মনের মধ্যে একদিন হঠাৎ করে চিন্তা হইল, এই মুহূর্তে যদি মরে যায়, এই মুহূর্তে যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? কোন সুবহানাল্লাহ। মহিলার মনে এই চিন্তা যখন আসলো, এই মহিলা এবার তার একটা নিয়ত হলো, এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালার কাছে যে
আল্লাহওয়ালার সাথে যদি আমি অপকর্ম করতে পারি, আল্লাহওয়ালার সাথে যদি আমি জিনা করতে পারি, হয়তো আল্লাহর ওলি জান্নাতে যাবে, আল্লাহর ওলির সাথে হয়তো আমিও জান্নাতে যাব। এই যে মহিলা, তার নিয়ত ভালো, জান্নাতে যাওয়ার নিয়ত, কিন্তু পদ্ধতিটা অবলম্বন করলো, এটা কি ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? এই মহিলা রাতের আধারে আল্লাহর ওলির দরবারে গিয়া ঘরের মধ্যে কারাগাত কইরা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, গভীর রাত হয়ে গেছে, আমি এই মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা নাই, আপনার দরবারে একটু জায়গা চাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মহিলা রে, আল্লাহর নবী নিষেধ করেছেন একটা ঘরের মধ্যে অবিবাহিত নারী আর পুরুষ একসাথে থাকা যাবে না। তোমাকে তো আমি থাকতে যদি পারি না, দিন হলে একটা কথা ছিল, আবার যদি ছেলে মানুষ হইতো তাহলেও তো একটা কথা ছিল। আরে মহিলা, এই মুহূর্তে তোমার যদি আমি জায়গা দেই, শয়তান তো ধোঁকা দিবে, শয়তান কুমন্ত্রণা দিবে। কারণ নারী আর পুরুষ, সে এসপি আর ডিসি হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, যত বড় ইমাম আর আল্লাহর ওলি হোক না কেন, এক ঘরে যখন পুরুষ আর নারী থাকবে, তখন শয়তান ধোঁকা দিবে, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহর ওলি ডাক ডাক করে, মহিলা, রাতের গভীরে তুমি এসেছো, ছেলে যদি হইতাম থাকার জন্য কোনো আপত্তি ছিল না, কিন্তু তুমি তো মহিলা মানুষ, আমার ঘরের মধ্যে তোমার কেমনে জায়গা দে? মহিলা ডাক দিয়া কয়, আজকে যদি আপনি ঘরের মধ্যে আমার জায়গা না দেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আজকে যদি কোনো অপকর্মের শিকার হয়, জিনার শিকার হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাঠগড়ায় আপনার নামে বিচার দায়ের করব। কত ওলি দেখলাম, কত ওলি দেখলাম, আপনার মতো নির্দয় ওলি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর ওলি গো, আপনি কি পারেন না আমার একটু জায়গা আপনার রুমে করে দিতে? কোনো কিচ্ছু হবে না। তার নিয়ত ভালো থাকলেও তার খাস্তরটা কিন্তু খারাপ হয়ে যাবে। এই নিয়ত করে কিন্তু সেই মহিলা আসছে। আল্লাহর ওলি কই, ঠিক আছে, এক করোনারে তোমার জায়গা দিলাম, আরেক করোনারে আমি আমার ইবাদত করি। আল্লাহর ওলি যখন ইবাদতের মধ্যে দাঁড়ায় গেল, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এবার আল্লাহর ওলির সামনে মহিলার তো নিয়ত ভালো না, এই মহিলার নিয়ত হলো অপকর্ম করা। কারণ যদি আল্লাহর ওলির সাথে অপকর্ম করে, তাহলেই তো হয়তো মহিলা জান্নাতে যেতে পারবে। এই যে পদ্ধতি অবলম্বন করলো এই মহিলা, এটা এবার আল্লাহর ওলির সামনে আইসা অর্ধ অলঙ্গ হইয়া বারবার দাঁড়ায় যায়। আল্লাহর ওলির মনের মধ্যেই শয়তান কুমন্ত্রণা দেয়, এরা আল্লাহর ওলি, তাকে দেখ কত সুন্দরী রমণী নারী, এত সুন্দরী রমণী আর পাবি না। আল্লাহর ওলির যেই মাত্র নামাজের ভিতরে এই চিন্তা হইল, আমি তার সাথে জিনা করতে মনে চাই, ওলি নামাজটা ছেড়ে দিয়েছে। নামাজটা ছেড়ে দিয়া আগুন ধরাইছে, আগুনের ভিতরে একটা আঙ্গুল দিল, আঙ্গুলটা পুইরা ফালাইছে। এবার যখন আঙ্গুলটা পুইরা ফালাইছে, এবার একটু কুমন্ত্রণা যখন চলে গেল, আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, মহিলাটা আবার তার সামনে আসে। এইভাবে একটা একটা করতে করতে আল্লাহর ওলি একটা দুইটা তিনটা আঙ্গুল নয়, একটা হাতের 5টা আঙ্গুল আল্লাহর ভয়ে জ্বালায়া পুরায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যেই মাত্র হাতের 5টা আঙ্গুলি পুরা দিছে, এই মুহূর্তে মহিলা চিন্তা করে, আল্লাহর ওলি যার মনের ভিতরে এই ভয় হলো, আমি যদি জিনা করি তাহলে আমার কি কষ্ট হবে, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো। একটা আঙ্গুল দেয় আর বলে, জাহান্নামের আগুন তার কোটি কোটি গুণ বেশি পাওয়ার হবে,
সে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব, সেই জাহান্নামের আগুনে কেমনে পড়ব। আজকে যদি দুনিয়ার আগুন বরদাস্ত না করতে পারি, দুনিয়ার আগুন সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। মহিলা তাকে দেখে দেখে আল্লাহর ওলি হাতের 5টা আঙ্গুল পুড়ে দিছে। এই মহিলা এবার চিন্তা করে, আমি জীবনে কত জিনা করলাম, কত অপকর্ম করলাম, আল্লাহর ওলি যেহেতু গুনাহ করে নাই, আল্লাহর ওলিয়ার পরেও তার 5টা আঙ্গুল পুড়ে যেতে পারলো রে। আমার জীবনে যে জিনা করেছি, অপকর্ম করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিনের কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিব? একটা চিৎকার মারছে, চিৎকার দেওয়ার সাথে সাথে মহিলার ইন্তেকাল হয়ে গেছে। এই মহিলা মরে গেছে। সকাল যখন হয়ে গেছে, সকাল বেলায় শয়তান খবর পৌঁছায় দিছে, এলাকাবাসী রে যে দেখ আল্লাহর ওলি যারে মানুষ, এই আল্লাহর ওলি কি করছে তাকায় দেখ। এই মুহূর্তে এলাকাবাসী খবর পাইয়া চলে গেল আল্লাহর ওলির দরবারে। ইয়া দেখে বাস্তবে তো আল্লাহর ওলি যারে মানি, আল্লাহর ওলির ঘরে যেই মেয়েটা জিনা করে, অপকর্ম করে, মহিলাটা মরে গেছে। তোমার তো ভাবছিলাম আল্লাহর ওলি, এখন থেকে তুমি একজন ভণ্ড প্রতারক। মিথ্যা অপবাদ আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে বাংলাদেশের মধ্যে নায়ক নায়িকারা জিনা করে করে বাচ্চা হলেও কোনো সমস্যা নাই, আর আলেমের 2টা বিয়ে কেন করলো এটা নিয়ে তাদের চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? জুলুম যারা করবা, আলেমদের উপর জুলুম করবা, এই জুলুমের শেষ একদিন হয়ে যাবে। আমার আল্লাহ যেদিন ধরবে, কোন বন্ধু খুঁজে কিন্তু সেদিন পাবা না। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সবাই যখন আসছে আয়েশা দেখে আল্লাহর ওলির ঘরের মধ্যে মহিলা মইরা গেছে, কিন্তু কেন মরছে জানে না। এই মিয়া, তোমারে ভাবছিলাম আল্লাহর ওলি, তুমি তো দেখি ভণ্ড প্রতারক। সবাই মিলে জনগণ মায়ের শুরু কইরা দিছে। আল্লাহর ওলি কান্দে আর ডাক দে, মানে এলাকাবাসী রে, না আমি অপকর্ম করি নাই, অপকর্ম তো আমি করি নাই। তার অপকর্ম করো নাই, মহিলা মহিলা গেছে কেন তার জবাব দাও। তুমি তো শুধু অপকর্ম করো নাই, অপকর্মের সাথে সাথে মহিলাটারে মাইরা ফালাইছো। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, এলাকাবাসী রে, মরা মহিলার জিজ্ঞাসা কইরা দেখো কেন মরছে, মরা মহিলা তোমাদেরকে জবাব দিয়ে দিবে। আমার আল্লাহ মরা মানুষের জবান থেকে কথা বের করতে পারেন কি পারেন না? যে আল্লাহ গাছের জবান দিয়ে কথা বলাইতে পারেন, যে আল্লাহ বাঘের জবান দিয়া কথা বলাইতে পারে, যে আল্লাহ পশু পাখির জবান দিয়া কথা বলাইতে পারে, একজন মানুষ, যে মানুষটা এতদিন কথা বলছে, ওই মানুষের জবান দিয়ে আল্লাহ কথা বলাইতে পারেন কি পারেন না? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর যখন বলতেন কুম বিইজনিল্লাহ, মরা মানুষ আল্লাহর হুকুমে কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায় যাও, আল্লাহর জন্য মরা মানুষটা জিন্দা হয়ে দাঁড়ায় যায়, তখন সুবহানাল্লাহ। এই মহিলা আল্লাহর ওলির ঘরে যেই মহিলা মইরা গেছে, এই মহিলা মৃত মহিলা, মহিলা তো মরে গেছে,
যেই মাত্র আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, এলাকাবাসীরা রে, মরা মহিলার জিজ্ঞেস কইরা দেখো, মরা মহিলা তোমাদেরকে জবাব দিয়ে দিবে কেন মরছি। যেই মাত্র এলাকাবাসী তাকে পিটাইতেছিল, মারতেছিল, এমনি একজন ডাক দেয়া কয়, এলাকাবাসী, যেহেতু আল্লাহর ওলি বলতেছে মহিলার কাছে জিজ্ঞাসা করার জন্য, কেননা একবার জিজ্ঞাসা করে দেখি কি বলে মহিলাটা, একবার দেখি। যেই মাত্র মহিলার জিজ্ঞাসা করা হলো, আরে আল্লাহর বান্দি, কি হয়েছে তোমার? আল্লাহর ওলির ব্যাপারে কিছু বলবা, আর তোমার মৃত্যু কেমনে হয়ে গেছে এটা কি বলবা? এই মাত্র মহিলা ডাক দেয়া কয়, মহিলার জবান আল্লাহ খুইলা দিছে, কোন সুবহানাল্লাহ। মরা মহিলার জবান আল্লাহ খুইলা দিছে, জোরে করে আল্লাহু আকবার। এই মহিলা এলাকাবাসী রে ডাক দেয়া কয়, এলাকাবাসী রে, আমার মরণ এমনি এমনি হয় না, আল্লাহর ওলি গতকাল রাতে আমার অন্তরে যখন ভয় হইল, আমি জিনা করে অপকর্ম করি, এই মুহূর্তে যদি আমি মরে যাই, আল্লাহর কাঠ গড়া আমি কি জবাব দিব? কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমি আল্লাহর ওলির সাথে অপকর্ম করার জন্য যখন আসলাম, আল্লাহর ওলির ঘরের মধ্যে ঢুইকা অর্ধ হলো উলঙ্গ হয়ে গেলাম, কিন্তু আল্লাহর ওলির হাতের দিকে তাকায় দেখো, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে একটা দুইটা নয়, হাতের 5টা আঙ্গুলি পুইরা ফালাইছে, কোন সুবহানাল্লাহ। এলাকাবাসী যখন তাকাইছে, তাকায় দেখে বাস্তবেই হাতের 5টা আঙ্গুলি পুইরা গেছে। এবার ডাক দিয়া কয়, না রে না, আল্লাহর ওলির তো কোনো দোষ নাই। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, মহিলা এবার ডাক দিয়ে কয়, তোমরা আরেকটা কথা শোনো, যেহেতু আমি আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে যেহেতু আমি মরে গেছি, আমার মরণ হয়ে গেছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া আমারে জান্নাতের মেহমান বানায় দিছে, কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি কত গুনাহ করছি, সারা জীবন জিনা কইরা জান্নাতে যেতে পারলে আমি আর আপনি কত গুনাহ করছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহকে আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী ওয়াজিরা, মায়ের দয়া, বাপের দয়ার কতটুকু আমার আল্লাহ 100 ভাগ মায়া, 1 ভাগ মায়া পুরা পৃথিবীর সবাইরে দিছে, মানুষে দিছে, বনের বাঘেরে দিছে, মুরগিরে দিছে, চিলরে দিছে, জানোয়ারে দিছে, সাপেরে দিছে। এই জন্য দেখবেন মুরগির বাচ্চাটারে মুরগি কত সুন্দর করে আগলায় রাখে, বাঘ এত হিংস্র, এরপর বাঘের বাচ্চারে কত সুন্দর করে আগলায় রাখে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কত সন্তান এই পৃথিবীর মধ্যে পিতা মাতার সাথে বেয়াদবি করে, অন্যায় করে, সকালবেলা অন্যায় করছে, বিকালবেলা যখন মারে মা বইলা ডাক দিছে, মারে যখন বলছে মা ভুল করছি আর করো না, মা বেয়াদবি করছি আর করবো না, মা দেখবেন সন্তানটারে বুকে জড়ায় বলে, বাবারে আয় আমার বুকে আয়, কিসের ভুল রে তোর, তুই তো ছোট মানুষ, ভুল হবে, তোর সব ভুল আমি মাফ কইরা দিলাম। মায়ের যদি এত দয়া হয়, মায়ের যদি এত মায়া হয়, আমার আল্লাহ রাব্বুল আমিনের দয়া মায়া কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, এর মধ্যেই দেখে একটা মহিলা কি যেন জাল দেয়, কি যেন রান্না করে আগুন ধরায়।
মহিলাটারে তার বাচ্চা কুলের মধ্যে নিয়া একবার বাচ্চাটারে উপরের দিকে নেয়, একবার নিচের দিকে আনে। একবার আগুনটা যখন উপরের দিকে ওঠে, বাচ্চাটারে উপরের দিকে নিয়ে যায়। আগুনটা যখন নিচে নেমে যায়, আবার তার বাচ্চাকে নিচে আনে। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই যে মহিলার তার সন্তানের জন্য এত মায়া, আমার আল্লাহ রাব্বুল আমিনের তার বান্দার জন্য কোটি কোটি গুণ বেশি তার বান্দার জন্য মায়া। কম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না? আমার ওইরাম মুরব্বী বাজিরা বলতেছিলাম, মহিলাটা তরিকা জানে না, পদ্ধতি জানে না, যার কারণে এই যে আল্লাহর ওলির কাছে গেল, নিয়ত ভালো কিন্তু তার পদ্ধতিটা ভালো ছিল, কারণ পদ্ধতি জানে না। আমার মুসলমান ভাইরা, এবার আসুন পদ্ধতি আমাদের জানার দরকার আছে না নাই? 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 3টাই বাকি। 3টার প্রশ্নের জবাব দিব তার আগে আমি আয়াতের তরজমাটা করি। ঠিক কিনা? তরজমা করার কাছে নাই, তরজমা তো এখন পড়াটা করি নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ওই জাহান্নামের ভিতরে ফেরেশতা মোতায়েন করা আছে। ফেরেশতা কেমন হবে এটার বিবরণ দিতে গেলে অনেক সময় লাগবে। ছোট ফেরেশতাও আছে, বড় ফেরেশতাও আছে। ছোট ফেরেশতা কেমন হবে জানেন? শুনবেন। আল্লাহর নবী বলেন, ছোট ফেরেশতার এই কান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। হ্যাঁ, সুবহানাল্লাহ, একটু আস্তে করুন, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। আর বড় ফেরেশতা কেমন হবে শুনবেন। বড় ফেরেশতা অনেক আছে, এর মধ্যে একজনের নাম হইল মালেক। নাম কি? মালেক। এই মালেক ফেরেশতার এতগুলো আঙ্গুল হবে যতগুলো জাহান্নামের সংখ্যা, জিন এবং মানুষ মিলে যতগুলো জাহান্নামের সংখ্যা হবে তার এত আঙ্গুল হবে। চিন্তান ফেরেশতা কত বড় হবে। এত বড় একজন ফেরেশতা এক একজন লাগবে না, এক একটা আঙ্গুল দিয়ে খালি এমনি ধরবো আর এদিকে আয়। এজন্য ফাইজ দামি করতে সাবধানে কইরা। ঠিক কিনা? আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন, এমন ফেরেশতা তারা নির্দয়, তার দয়া মায়া নাই। দুনিয়ার মধ্যে একজনে মারলে একটু পরে দয়া লাগে, এই মারিস থাক, মাথা ফাইটে গেছে রে, রক্ত পড়ে গেছে। ঠিক কিনা? আর আল্লাহ কয় এমন ফেরেশতা যারা জাহান্নামের ফেরেশতা, দয়া মায়া নাই, সিধা কঠোর স্বভাব তাদের। এই ফেরেশতাগুলা মারবে, পিটাবে, আপনি রক্তাক্ত হবেন, কিন্তু ফেরেশতার দয়া লাগবে না, মায়া লাগবে না। না মরবেন না বাঁচবেন, এমন একটা জীবন আপনার হবে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, যেই ফেরেশতাগুলা আল্লাহর যেই হুকুম করেন তারা সেই হুকুমই পালন করেন, তারা আল্লাহর হুকুমের বাইরে যান। দুনিয়ার মধ্যে আমাদের দেশের মধ্যে কত হুকুম অমান্য করা হয়। আজকে ইসমে আজম পয়রা যদি একজন এখানে ফু দেওয়া যায় তাহলে আইনের লোক আর আইন মানে না। ঠিক কিনা? ইসমে আজম পয়রা যদি ফু দেওয়া যায়, মানে ঘুষের টাকা দেওয়া যদি কোয়া যায় যে রাহেন, তাহলে ঠিক আছে। ঠিক কিনা? হ্যাঁ। আর আল্লাহ কয় না, আমার ফেরেশতারে ঘুষ দিলে কাজ হবে না।
আমার ফেরেশতা যেদিন ধরবে তাম পৃথিবী ঘুষ দিয়ে দিতে পারো, আমার ফেরেশতা তোমাকে ছাড়বে না, ঠিক কিনা? এই জন্যে ফাইজলামি করতে খুব সাবধানে করতে হবে আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন তারা তাই করে। এবার আসুন 3টা প্রশ্নের জবাব দিয়ে আজকের মাহফিল শেষ করব। 12:45 বাজে, অনেক রাত হয়ে গেছে। আজকের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বললেন কেন, আর কাফেরকে কেন, কাফেরকে বললেন না কেন? কাফারুনা বইলে আমানও বললেন কেন? এই জন্যে বললেন যে যারা কাফের এরা জাহান্নাম জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, ঠিক কিনা? এরা জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে না। এদেরকে ওয়াজ করার কুত্তা বিলাই ওয়াজ করা একই কথা, ঠিক কিনা? আপনি যাতে বিলাই ওয়াজ করেন, বিলাই রে এই যে কাটা রাইখা মাছ রাইখা দিছে আমার বউ, এই মাছটা খাইস না, যদি খাস তোর কিন্তু কবিরা গুনাহ হবে। বিলাই কি তোমার ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না, ঠিক কিনা? বিলাই কি তোমার ওয়াজ তুমি ওয়াজ লেতা হ্যাঁ, যদি আপনি কোন এই জাহান্নাম থেকে বাঁচা, জাহান্নাম কি আবার? জাহান্নামই বিশ্বাস করে না। আগে তো আল্লাহরে বিশ্বাস করতো, আল্লাহরে বিশ্বাস করবো, এখন জান্নাত জাহান্নাম কিছু বিশ্বাস করে না, দাওয়াত দিলে কি, ঠিক কিনা? এখন আল্লাহ পাক ইমানদারকে বলেন, দুনিয়াতে বহুদার আছে, তালুকদার, দফাদার, চৌকিদার, বহুদার আছে, সবচেয়ে বেশি দাম হইল ইমানদারের। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারকে বললেন, কারণ ইমানদার জান্নাত দুজক বিশ্বাস করে আর কাফের বিশ্বাস করে, সুতরাং কাফের এই দাওয়াত দিয়ে লাভ নেই, এটা দাওয়াত দিতে হবে ইমানদারকে। আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদার ইমান আনো, চিন্তা করো, মানে ইমানদার হইলে যে জান্নাতে যাবেন গা, এই চিন্তা করছে। রিয়াজের শ্বশুর যে মরে গেছে কয়েকদিন আগে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠুস ঠুস করে মরে গেল, ঠিক কিনা? ওহ, কত সোজা জান্নাত রে, মামার বাড়ি মনে হয়। আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে, কিন্তু কুফরি করতে করতে মারা যাবে, আবার জান্নাতের আশাও করবে। এটা কেমন করে হয়? তবে আল্লাহ পাক একদিন দিতে পারে, সেটা সেই ঈমান ছিল, সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আপনি বলতে পারবেন সে কি জান্নাতি না জাহান্নামী। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, যে ব্যক্তি আত্মহত্যা করে পাহাড়ের উপর থেকে লাফ দিয়া, সে কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করবে, সে বারবার পাহাড় থেকে লাফ দিতে থাকবে আর মরতে থাকবে। নাউজুবিল্লাহ। যে বিষ খেয়ে মরবে, বারবার বিষ খাবে আর বারবার মরবে, কি একটা অবস্থা হবে! যে তার গলাতে পুঁজ দিয়ে মরবে, সে বারবার পুঁজ দিবে আর বারবার মরবে। এই অবস্থা যদি আমার আপনার হয়, কি কষ্ট হবে! এই জন্যে আত্মহত্যা অনেকেই নিয়ত করছে, আমার প্রেমিকার লাগে প্রেম করি, যদি খালি কি ছুঁয়ে যায় রে আমি মরে যাবো, বা আত্মহত্যা করবো, মানে আত্মহত্যা করলে মনে হয় আরো জান্নাতের ভিতরে ঢুকে যাবো, এই চিন্তা মনে হয়, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আত্মহত্যা করা যাবে না, মুরব্বী বাবাজিরা সাবধান। এবার আসেন 2 নম্বর কথা, আমি জাহান্নাম বুঝলাম কেমনে। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক বললেন, যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। দুনিয়ার কোনো আগুনের লাকড়ি কিন্তু মানুষ হয় না, ঠিক কিনা? তাইলে মানুষ যে আগুনের লাকড়ি হবে, এটা জাহান্নামের আগুন, ঠিক কিনা? এইটা দ্বারা বুঝলাম যে নারাজ আল্লাহ কইছে জাহান্নামের আগুন এটা, কারণ জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহ পাক জাহান্নাম বললেন না কেন? আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে জাহান্নাম শব্দ উল্লেখ করছে, কিন্তু এই জায়গার মধ্যে উল্লেখ করলেন না কেন? এই জন্য উল্লেখ করলেন না। নারটা এই জন্যে বললেন, নারা এই জন্যে বললেন, কারণ হইল নারা মানে আগুন। আমরা দুনিয়ার মানুষ জাহান্নামটা ওই রকম ভাবে বাস্তব চক্ষে দেখি নাই, যদি আমাদের পিতা দেখছে। মানে এক বাবা জান্নাত জাহান্নাম দেখাইছে, বাবা আদম আলাইহিস সালাম, আরেক বাবারে আল্লাহ মেরাজ নিয়ে দেখাইছে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন আমরা তো আর বাস্তব চক্ষে দেখি নাই, আমাদের বাবার দেখা আমাদের দেখা হয়ে গেছে, আমরা তো বাস্তব চক্ষে দেখি নাই। এখন আমরা জাহান্নাম যতটুকু বুঝি, আগুন কইলে আসছে বেশি বুঝি, ঠিক কিনা? ফজরের সময় হয়ে গেছে, বাপে ডাক দেয়, কিরে ফারুক কই তুই? কি হইছে? নামাজও যা কর, 3টা বাজে দোকান বন্ধ হয়ে গেছি, নামাজ যাইতাম। মানে এমন সময় মা ডাক দেয়া কয়, এই কি হইছে, দাও কি লিগা? 3টা বাজে দোকান তাইছে, এখন ডাকতেছে, কি শুরু করছে, দেওয়া কেমনটা লাগে? এটা কইছে। এখন এই মুহূর্তে তার মা তার ফজর নামাজ, দেখেন মা হইয়া চায় যে ফজর নামাজ না পড়ুক, ঘুমাক, জানো না কোথাও জ্বলতে হইবে কোনো খবর। বাবা কয় জাহান্নামে জ্বলতে হইব নামাজ না পড়লে, ওঠ যাও আল্লাহ কাছে মাফ চাই, যাও এদিকে যাও। মানে মা কয়, আরে ফজর নামাজ একদিন না পড়লে তুই পড়বো না, ফোলা ঘুমাইতে দাও।
কিন্তু যদি বাড়ির মধ্যে আগুন লাগছে এমনি গিয়ে বাপে যদি রাখ দেয়, এই ফারুক কই রে তুই, তুই নাম যে ফারুক থাকে রাখ কই না কইতেছে আর একটা কথার কথা, হ্যাঁ কই রে তুই ওঠ, ভাই আগুন লাগছে। এই যে আর মা কইতো না যে এই ফোলা ঘুমা ঘুমা কিনা কইতো না, মা বাপের দুটোটা মিল্লা দেখবো দরজা হাতটা মারা, এ দরজা খুল, দরজা খুলে না, দরজা বললে কোদাল দা, এরপরে সাফল দেয়া দরজা ভাঙ্গা এবারে ভিতরে ঢুকবো, পরে গিয়া দেখবো যখন যে হ্যাঁ মাথার একদিকে দেয়া ফাউটা আরেকদিকে দেয়া নাকটা না ঘুমাইতেছে, এমনি বাপ মা কইবো এই উঠ, ফোলা খবর কি শুরু করছো, আগুন লাগছে বড় আগুন লাগছে, মা কইবো এই আগুন লাগছে বাড়ির মধ্যে তুই ফিরে যাবি, কি আগুন লাগছে, হ আগুন লাগছে, এমনি যখন দেখছে হ বাড়ির মধ্যে আগুন লাগছে গরম, এমনি দৌড় দিতেছে, লোম গিয়া আছে না এটা খবর নেই, ঠিক কিনা? কারণটা হইলো যখন দেখছে আগুন লাগছে, ও বাবার বাবা আর নাই, দৌড় দিছে, লঙ্কি তুই আগে লঙ্কি থাকে আমি বাঁচলে হয়েছে, নিজে বাঁচলে বাপের নাম। আর যখন কইছে জাহান্নামের আগুনে পড়তে হবে ফজর নামাজ পর, এখন ছেলে কয় দূর যাও চাই, ঠিক কিনা? আল্লাহ কয় আগুনটা বললে বেশি বোঝে, আগুন, জাহান্নামটা বলে ওইরকম বোঝে না, আগুন। আল্লাহ পাক এই জন্য আগুনের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। 3 নম্বর প্রশ্নের উত্তর দিতেছি, আল্লাহ পাক যে বললেন জাহান্নাম থেকে বাঁচুন, জাহান্নামের পদ্ধতি জানার একটাই পথ, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, একটা কথাই তাফসীরে কিতাবে লিখেছে, নিজে দিন শিখতে হবে, পরিবারকে দিন শিখাতে হবে, নিজে কোরআন শিখতে হবে, পরিবারকে কোরআন শিখাতে হবে। এই জন্যে কোরআন শিখেন, নিজে পরিবারটাকে কোরআন শিখান, কাজে আসবে। আহারে আপনার টাকা করতে করতে কত টাকা আপনার লাগবে, কত টাকা লাগবে আপনার, আপনি কয় বছর বাঁচবেন? এই জন্য আসুন পরকালের চিন্তা করেন, পরকালের চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, নিজে জাহান্নাম থেকে বাঁচার এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন বসেন বসেন। আমি জানি হুজুররা তো আগেই বলছে হুজুর ও মদিনার মাটিরে গাইতে হবে, আমি যে কি করি, কিন্তু এই পর্যন্ত একটা সত্য কথা বলি, মানে এই যে সঙ্গীতটা আমি গাইছি, এই সঙ্গীতটা এখন আমি যতবার শুনি আমারও মন ভরে নাই, আলহামদুলিল্লাহ আমার নিজেরই মন ভরে নাই, আমার নিজেরটা শুনি না, আমি তো অনেকগুলো সঙ্গীত করছি, তো এই সঙ্গীতটা এটা এত পরিমাণ মানুষ দেখছে, এমন কোনো মাহফিল নাই মনে হয় যে মাহফিলে গেলে এই সঙ্গীতটার আবদার আসে না। আর যে মিডিয়ার আসছে এনে এই গজলটা ছাড়বে, দেখবেন কোটি কোটি মানুষ দেখবে এই গজল, আরেক জাত গেলে এই গজলই কর। আমি তো হুজুরকে আর গজল পারে না, আরে গজল তো ছোটবেলা থেকে কত গজল কইছি জীবনে, অনেক গজল আমার আছে ইউটিউবে, কিন্তু এই গজলটার ভিতরে যে কি একটা মজা, আসলে মানুষের যে মদিনার প্রতি প্রেম ভালোবাসা, ঠিক কিনা? এই জন্যই বলে যদি একটু মদিনার প্রেম নিয়ে গান না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার এই রমজানে মদিনায় উমরা নেওয়ার ব্যবস্থা করতেছে, আলহামদুলিল্লাহ। একজন পাসপোর্টও করে দিছে, এখন ভিসার জন্য সব কাগজপত্র রেডি, কালকে টিকা দিতেছে ইনশাল্লাহ, রমজানে উমরায় যাবো ইনশাল্লাহ। বিগত 7-8 বছর ধরে তারাবি পড়াই, হুজুর তারাবি তো পড়ানি 7-8 বছর ধরে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সালমান এফ রহমান, ঢাকা 1 আসনের এমপি সালমান এফ রহমান, ওনার কোম্পানিতে আমি তারাবি পড়াই। তো এবছর কই তারাবি বহুত পড়াইতে পারবো, একটু মক্কা মদিনা দেখে আসি, এখনো যাইতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, আল্লাহুম্মা বারিক লানা, রজব মাস চলতেছে একটু ধরা পড়ে না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজবে এবং শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, পড়েন আমিন।